বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 2 সিগন্যালস এন্ড সিস্টেমস, এবং এখানে আমরা লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর রিলেটেড এক্সাম্পল 2.14 সলভ করব। তো সবপ্রথমে লিটল বিট ব্যাকগ্রাউন্ড। যেখানে কন্টিনিউয়াস সিগন্যাল হবে, যেমন কি এখানে ছিল, তখন আমরা এটাকে in terms of differential equation solve করতে পারি dy dt anytime। এবং যে মনে করেন এই একটা সিস্টেম ছিল represented by differential equation, তার ইনপুট এবং আউটপুট আমরা এই ধরনের রিলেট করতে পারি। dy dt বরাবর হবে a plus yt plus bxt, xt input ছিল, yt output ছিল। So an extremely important class of continuous time system is that for which input and output are related through linear constant coefficient differential equation। এবং যে আপনারা মনে রাখবেন রেট অফ চেঞ্জ, যেমন আমরা অ্যাক্সেলারেশন ডিফাইন করি, রেট অফ চেঞ্জ dv by dt, velocity over time, সেই মনে রাখবেন ফর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন দুইটা কেস আমরা এখানে ডিসকাস করব। মনে করেন একটা ভেহিকেল ছিল যেটাকে মুভ করেছে উইথ দ্য ফোর্স F, রিটার্ডিং ফোর্স ছিল রো v এবং ভেলোসিটি ছিল v। তখন আমরা জানি দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। এখান থেকে আমরা লিখতে পারি অ্যাক্সেলারেশন বরাবর হবে ফোর্স ডিভাইডেড বাই ম্যাস। অ্যাক্সেলারেশন আমরা ফিজিক্সে পড়েছি রেট অফ চেঞ্জ অফ ভেহিকেল স্পিড dv dt, এবং F আমাদের অ্যাপ্লাইড ফোর্স এবং রিটার্ডিং ফোর্স সাবট্রাক্ট করে নিব ডিভাইডেড বাই m। যখন এটাকে আমরা সিম্পলিফাই করব তখন এই ধরনের ইকুয়েশনটা আসবে, এবং এটাকেই বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে এখানে লেখা হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যখন আমরা বলি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মানে হয় এটার মধ্যে সিস্টেমের মধ্যে কেবলমাত্র একটা এনার্জি স্টোরেজ সোর্স ছিল। ইন কেস অফ অ্যান ইলেকট্রিক্যাল সিস্টেম ক্যাপাসিটর হতে হবে অথবা ইন্ডাক্টর হতে হবে ফর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারেন্ট অথবা আরএলসি সার্কিটটাও আমরা ডিফাইন করতে পারি। কারেন্ট থ্রু দি সার্কিট কি হবে, সাপ্লাইড ভোল্টেজ, এবং এই ভোল্টেজটা ভিসি অ্যাক্রস ভোল্টেজ মাইনাস করে ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এটাকেও আমরা সিম্পলিফাই করে লিখতে পারি কারেন্ট থ্রু ক্যাপাসিটর আমরা জানি হয়েছিল সি ডিভি ডিটি। এটা জায়গাতে সি ডিভি ডিটি লিখে নিয়েছি এবং এটাকে সিম্পলিফাই করে এই ধরনের লিখে নিয়েছি। তো এটাও আপনারা দেখতে পারেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, রেট অফ চেঞ্জ এখানে গিভেন ছিল। ওকে, এখন আমরা যখন এই বইতে ডিসকাস করব তখন দুইটা সিস্টেম আমাদেরকে মনে রাখতে হবে, অথবা দুইটা প্রপার্টি। একটা ছিল এলটিআই, তার মানে হয় টাইম ইনভেরিয়েন্ট, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তার মানে হয় সিস্টেম প্রপার্টিটা চেঞ্জ হয় না উইথ রেসপেক্ট টু টাইম। এবং দ্বিতীয় প্রপার্টিটা ছিল ইট হ্যাজ টু বি কজেল। কজেল কি ছিল এখানে, কজেল ডিপেন্ডস অনলি অন দি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ভ্যালু অফ দি ইনপুট। তো এটাকেও মনে রাখতে হবে। another condition এই মনে রাখবেন, আমরা ইনিশিয়াল রেস্ট মনে করব যখন সিস্টেমটা আমরা ডিসকাস করব, তখন মনে করব সিস্টেমটা ইনিশিয়াল রেস্ট পজিশন ছিল। তার মানে হয় ইনপুট 0 হবে এবং আউটপুট অলসো 0। এখন আমরা আসি কোশ্চেনটা, এক্সাম্পল 2.14। এটাকে বলা হয় ফাইন্ড দি সলিউশন অফ দিস ইকুয়েশন when the input signal xt, so input signal given chilo,
এখন আমাদের এটার সলিউশন পতা করতে হবে। মনে রাখবেন কে ছিল রিয়েল নাম্বার, এবং রিয়েল নাম্বার এনি ভ্যালু, মনে করি আমরা এখানে 5, 9, 10 হোয়াট এভার। ওকে, জেনারেলি আমরা যখন কমপ্লিট সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পতা করার জন্য এটাকে দুই ভাগে ডিভাইড করে নিয়েছি। একটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন এবং দ্বিতীয় ভাগটা হবে হোমোজিনিয়াস সলিউশন। পার্টিকুলার সলিউশনটাকে ফোর্সড রেসপন্স বলা হয় ইন সার্কিটস, এবং হোমোজিনিয়াস সলিউশনটাকে ন্যাচারাল রেসপন্স বলা হয় ইন সার্কিট অ্যানালিসিস। এই ছবিটা থেকে আপনাদেরকে আইডিয়া হতে হবে। মনে করেন এই সুইচটা পার্মানেন্ট ক্লোজ ছিল ফর বিফোর টাইম, তখন এই সার্কিটে কি হয়েছে, এই ভোল্টেজটা সাপ্লাই করেছে, মানে ফোর্স করেছিল কারেন্ট থ্রু দিস সার্কিট দিস বোর্ড, সো এটা হবে ফোর্স রেসপন্স। এবং যে আমরা সুইচটাকে ওপেন করে দিই তখন এটার মধ্যে সোর্স হয়েছিল না, কেবলমাত্র এই ক্যাপাসিটরটা যে ভোল্টেজের চার্জ ছিল সেটাই ডিসচার্জ হবে। সো এটাকে এখন আমরা বলবো ন্যাচারাল রেসপন্স। সো ফোর্স রেসপন্স, ন্যাচারাল রেসপন্স অথবা পার্টিকুলার সলিউশন, হোমোজেনিয়াস সলিউশন। তো পার্টিকুলার সলিউশনে যেমন আমরা এখানে কমপ্লিট সার্কিটটা নিয়েছি, এখানে পার্টিকুলার সলিউশনের জন্য কমপ্লিট ইকুয়েশনটা নিব, যেমন এই ইকুয়েশনটা কোশ্চেনে গিভেন ছিল। কিন্তু যখন আমরা ন্যাচারাল অথবা হোমোজিনিয়াস সলিউশন পতা করার জন্য আমরা ইনপুট, যেমন এখানে ইনপুট 0 করে দিয়েছি, এখানে ইনপুট 0 হবে। এখন আমি একটা টেকনিক মনে করার জন্য আমি এখানে লিখে নিয়েছি, বিকজ হোমোজিনিয়াস মাইনিটা আমি বুঝতে পারছিলাম না। ইজিটা টেকনিক ছিল হোমিও থেকে আমি হোমোজিনিয়াস থেকে হোমো লিখে নিয়েছি, এবং হোমো উইথ দ্য হোল মানে 0 ইনপুট। সো 0 ইনপুট যখন হবে তখন এটা বলি আমরা হোমোজিনিয়াস সলিউশন। তো প্রথমে আমরা পার্টিকুলার সলিউশনটা সলভ করব। পার্টিকুলার সলিউশনের জন্য টেকনিক ছিল যে আমাদের ইনপুট সিগন্যাল যখন এক্সপোনেনশিয়াল ফর্ম হবে, যেমন কি এখানে ছিল ইনপুট সিগন্যালটা, তখন আমরা বলি দ্যাট আউটপুট সিগন্যাল will be forced to be in exponential form. So input signal is forced to the output with some change in magnitude. So এখানে ম্যাগনিটিউড কে ছিল, আউটপুটে আমরা যেমন এখানে মনে করব দ্যাট আউটপুট হবে with different magnitude y e raised to the power 3t সেম থাকবে। সো এটা আমরা মনে করে নিয়েছি, হাইপোথাইজ করেছি দ্যাট এই ধরনের আউটপুট হবে যখন ইনপুটটা ছিল এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তারপরে এখন আমরা এই ভ্যালুটাকে আমাদের গিভেন ইকুয়েশন, যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে পুট করে দেব, ওয়াইটির জায়গাতে ক্যাপিটাল ওয়াই E3t লিখে নেব, ডিফারেন্সিয়েট করে আমাদের এই আনসারটা আসবে, এবং এখান থেকেও আমরা E3 কমন ছিল, এটাকে কেটে দিব। তো আমাদের এই ইকুয়েশনটা আসলো বিটুইন y and k। এখান থেকে আমরা দেখতে পারি 5y বরাবর হবে k, তার মানে হয় y বরাবর ছিল k/5। সো y এর ভ্যালুটা এখন আমরা পতা করে নিয়েছি। দেয়ারফর আমাদের পার্টিকুলার সলিউশন যেটাকে ছিল y e raised to the power t3, এটা এখন হয়ে যাবে k/5 e raised to the power t3। তো পার্টিকুলার সলিউশনটা আমরা পতা করে নিয়েছি। এখন হোমোজিনিয়াস সলিউশন পতা করব, এবং হোমোজিনিয়াস সলিউশনের জন্য আমাদের এখানেও ধরে নিব আউটপুট, কিন্তু এখানে এক্সাক্ট এই ইনপুটটা হবে না যেটা ছিল, যেমন ফোর্স যখন গত স্লাইডে আমরা দেখেছি আউটপুট আমরা বলেছি e raised to the power 3t হতে হবে, কিন্তু ইন কেস অফ হোমোজেনিয়াস আমরা বলবো আউটপুট ক্যান বি এনি ভ্যালু st, এক্সপোনেনশিয়াল st, এবং s কি ছিল সেটাই আমরা এখানে ডিটারমিন করব। x অ্যাকচুয়ালি রুট অফ দ্য ইকুয়েশন,
এগেইন এই ইকুয়েশনটা এখন নিয়ে নিয়েছি, মনে রাখবেন 0 এখানে নিয়েছি, সেখানেও আমরা st পুট করে দিব yh এর জায়গাতে, সলভ করে নিয়েছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কমন নিয়ে নিয়েছি এখান থেকে। এখন এই ইনপুট সিগন্যালটা 0 হবে না, সেই জন্য আমরা বলতে পারি s+2 0 হয়ে যাবে, তার মানে হয় s হয়ে যাবে -2। এটাই হয়ে গেল আমাদের ভ্যালু অফ দ্য রুট। সো এখন আমরা yh এর জায়গাতে s-2 পুট করে দিব, তো a e⁻²t হয়ে গেল আমাদের সলিউশন অফ হোমোজেনিয়াস ইকুয়েশন। কিন্তু এখানে আমরা a কি ছিল সেটা আমরা জানি না। তো এই দুইটা সলিউশন ছিল, পার্টিকুলার এবং হোমোজেনিয়াস। সো টোটাল সলিউশন কি হবে, এটাকে অ্যাড করে দিব, তো এটা হয়ে গেল আমাদের টোটাল সলিউশন অথবা কমপ্লিট সলিউশন। কিন্তু এখানেও এটা এক্সপ্লিসিট হয় না, এক্সপ্লিট মানে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না এটার ভ্যালু কি ছিল, বিকজ এ আননোন হয়। সো এ আমাদেরকে পতা করতে হবে, এবং তার জন্য এখন আমরা এলটিআই এবং কজাল প্রপার্টি ইউজ করব। সো কজাল প্রপার্টিতে ইউজ করে এবং ইনিশিয়াল রেস্ট প্রপার্টিটাও আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যখন xt 0 হবে, ইনপুট সিগন্যাল 0 হবে, তখন yt অলসো 0 হবে ফর এনি t<t0। আমাদের কেসে t<0 ছিল। এখন আমরা এই ইকুয়েশনে t=0 পুট করে দিব, সো আমাদের এই ভ্যালুটা আসবে। y0 আমরা এখান থেকে জানি 0 হয়ে যাবে, y0 0 ছিল, 0 পুট করে দিব। e⁻0 1 হয়ে গেল, এখানেও e⁻0 1 হয়ে গেল। তো এই ইকুয়েশনটা আসলো, এখান থেকে a হয়ে যাবে -k/5। এখন আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়েছি, সো ইন দ্য মেইন ইকুয়েশনে পুট করে দেব। সো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল সলিউশন, কমপ্লিট সলিউশন উইদাউট এনি ডাউট। এটাকে এখন আমরা রিঅ্যারেঞ্জ করে নিব, কি 5 কমন নিয়ে নিয়েছি, পজিটিভ টার্মটা প্রথমে নিয়ে আসছি, নেগেটিভ টার্মটা পরে নিয়ে গেছি। সো এটাই ফাইনাল সলিউশন, এবং এটা এক্সপ্লিসিট ইকুয়েশন, তার মানে হয় এখানে ডাউট নাই, অল ভ্যালুজ আর ক্লিয়ার। কেবলমাত্র কে আমরা কোশ্চেনে যে মনে করেন এটা 5 ছিল, তখন 5/5 হয়ে যাবে, যে এটা 2 ছিল তখন 2/5 হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। একটা পয়েন্ট, যখন আমরা জেনারেল ইকুয়েশনে যাব, এখন আমরা কেবলমাত্র ডিসকাস করেছি ফার্স্ট অর্ডার ইকুয়েশন, কিন্তু ফর nth অর্ডার ইকুয়েশনের জন্য আমাদের এইটা দেখেন nth অর্ডার আউটপুট সাইড এবং nth অর্ডার ইনপুট সাইড। তো যখন এই ধরনের ইকুয়েশন হবে, তখন এটাকেও আপনার সেম টেকনিক ইউজ করে সলভ করতে পারি, পার্টিকুলার সলিউশন এবং হোমোজেনিয়াস সলিউশন। তো আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ শেয়ার মাই ভিডিওস, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।